বাস করত হাসি নামের একটি হাঁস। হাঁসটি দুটি ডিম পেড়েছিল আর ডিম দুটি ফুটে কিছুদিনের মধ্যেই ছানা হবে। তাই হাঁসটি ছিল অনেক খুশি, কেননা হাঁসটি এই প্রথমবারের মতো মা হতে চলেছে। এই খুশিতে হাসি বলে, ভাবতেই আমার অনেক ভালো লাগছে। আর কিছুদিনের মধ্যেই এই ডিম ফুটে আমার ছানাগুলো বের হবে আর আমাকে মামা বলে ডাকবে। ভাবতেই যেন আমার খুব খুশি লাগছে। হাসি তার দুটি ডিম নিয়ে অনেক হাসি খুশিতেই দিন পার করছিল। একদিন হাসি তার ডিম দুটিতে তাওয়া দিতে দিতে বলল, অনেক তো ক্ষুধা লেগেছে। যেই খাবারগুলো সব মজুত করে রেখেছিলাম তাও তো সব ফুরিয়ে গেল। আমাকে তো খাবার সংগ্রহে যেতে হবে, কিন্তু এই ডিমগুলো এখানে রেখে যায় কিভাবে? কেউ যদি আমার ডিমগুলো খেয়ে নেয়, কিন্তু না খেয়ে থাকলে তো আমিই মারা যাব। যাই, দ্রুত গিয়ে কিছু মাছ শিকার করে আনি। এই বলে হাসি তার ডিমগুলো রেখে মাছ শিকার করতে যায়। ওদিকে একটা দুষ্টু পাজি শিয়াল খাবার খুঁজে ঘুরে বেড়াচ্ছে। আর খাবার খুঁজতে খুঁজতে শিয়াল বলতে থাকে, কোথায় যে আমার পেটের মধ্যে ইঁদুর দৌড়িয়ে বেড়াচ্ছে, আর যে চলতে পারছি না। ওই ঈগলের জন্য যে শান্তি করে কোথাও গিয়ে কিছু শিকার করতে পারি না। শিকার করতে গেলেই শয়তান ঈগল এসে আমার খাবারে ভাগ বসায়। এমনটি বলতে বলতেই শিয়াল হাসির বাড়ির কাছে চলে আসে আর এসে বলে, ওই তো একটা পুকুর দেখা যাচ্ছে। যাই, গিয়ে ওই পুকুর থেকে একটু পানি খেয়ে এখনকার মতো চালিয়ে নিই। এই বলেই শিয়ালটি পুকুরের কাছে এগিয়ে যায়। আর পুকুরের কাছে যেতেই দেখে একটি ঝোপের আড়ালে দুটি ডিম। ডিমগুলো দেখে শিয়ালের ক্ষুধা যেন আরো বেড়ে গেল। আর তখন বলল, বাহ বাহ, এই যে দেখছি মেঘনা চাইতে বৃষ্টি। যাই, এই ডিমগুলোর মা আসার আগেই ডিমগুলো দিয়ে এখন আমি ভোজনটা সেরে ফেলি। এই বলেই শিয়াল হাসির বাড়ির কাছে এগিয়ে যায় আর গিয়ে ডিম দুটি খেয়ে নেয়। ডিম দুটি খাওয়ার পর শিয়াল বলল, ডিমের যে কি স্বাদ! পেটের সাথে সাথে মনটাও যে ভরে গেল। এমন করে যদি প্রতিদিন ডিম খেতে পারতাম তাহলে তো বেশ ভালোই হতো। যাই, এখন বাড়ির দিকে রওনা দিই। এই বলেই শিয়াল খুশিতে গান গাইতে গাইতে যেতে থাকে। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে, হাই হাই। আর এভাবেই শিয়াল গান গাইতে গাইতে বাড়িতে ফিরতে থাকে। ওদিকে হাসি একটি মাছ শিকার করে নিয়ে বাড়িতে চলে আসে। আর বাড়িতে এসে দেখে তার ডিম দুটি আর নেই সেখানে। আর তখন হাসি বলে, এ কি, আমার ডিমগুলো গেল কোথায়? আমি যাওয়ার আগে তো এখানেই ছিল। কে নিয়ে গেল আমার ডিমগুলো? হায় বিধাতা, আমি এই প্রথমবারের মতো মা হতাম আর কিছুদিনের মধ্যেই ডিমগুলো ফুটে আমার ছানাগুলো বের হতো। কে করলো আমার এত বড় সর্বনাশ? কে করলো? হাসি তার ডিমগুলো হারিয়ে অনেক কান্না করতে থাকে। ওদিকে শিয়াল বাড়িতে পৌঁছায় যায় আর তখন বলে, ডিমগুলো খেয়ে অনেক মজা পেয়েছি। এখন একটা জব্বর ঘুম দেই। এমনটি বলে শিয়াল ঘুমিয়ে পড়ল। এরপর কেটে যায় বেশ কিছুদিন। আর এদিকে হাসি আবারও দুটি ডিম দিল, কিন্তু এবার হাসি আগের মতো আর পুকুর পারে না, বরং পুকুরের উপরেই বাসা বানায় আর ওখানেই ডিম দেয়, কারণ আগের মতো করে যেন কেউ এসে তার ডিমগুলো না খেয়ে যেতে পারে। অন্যদিকে ওই দুষ্টু পাজি শিয়াল তার গুহার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল যে সে আজ কোন দিকে শিকার করতে যাবে। আর তখন শিয়ালটি বলল, অনেকদিন তো হলো মাংস খায় না, শুধু নিরামিষ খেয়েই থাকতে হয়েছে। আজ আর কোনো নিরামিষ না, আজ আমাকে একটা পাখি শিকার করতেই হবে। এমন বলতে বলতে তখনই শিয়ালের ওই হাঁসের ডিমগুলো খাওয়ার কথা মনে পড়ে যায়। আর তখন বলে, আজ বরং ওই হাঁসের বাড়ির দিকে যাই। এতদিনে হয়তো আবারও ডিম পেরেছে। যাই, আমি গিয়ে আবার কে আসি। এই বলে শিয়াল আবার হাসির বাড়ির দিকে যেতে থাকে। আর ওদিকে হাসু তখন তার ডিমে তা দিচ্ছিল। আর তখনই সেখানে শিয়ালটি চলে আসে আর এসে দেখে হাসু এবার বাসা বানিয়েছে পুকুরের উপরে। এমনটি দেখে শিয়ালটি বলল, এটা দেখি হাঁসটা অনেক চালাক হয়ে গেছে, বাসা বেঁধেছে পুকুরের মাঝখানে। কি করে আমি এখন ওই হাঁসটির ডিম খাই? ক্ষুধাও তো এদিকে অনেক লেগেছে। শিয়ালটি সেখানে পায়চারি করতে থাকে আর ফোন দিয়ে আঁকতে থাকে যে কি করে সে হাসির ডিম খাবে। ওদিকে হাসি শিয়ালের এই পায়চারি করার বিষয়টা লক্ষ্য করে আর এদিকে মনে মনে বলে, কি ব্যাপার, ওই দুষ্ট পাজি শিয়ালটা এভাবে এখানে ঘোরাঘুরি করছে কেন? মতলব কি ওই শিয়ালের? দেখি তো, একটু কাছে গিয়ে জিজ্ঞেস করি। এরপর হাসি শিয়ালের কাছে এগিয়ে যায় আর গিয়ে শিয়ালকে উদ্দেশ্য করে বলে, শিয়াল মামা, ও শিয়াল মামা, তোমাকে অনেকক্ষণ ধরে দেখছি, তুমি এখানে ঘোরাঘুরি করছো। কি হয়েছে তোমার? তুমি কি কিছু খুঁজছো? এমনটি শুনে শিয়াল মনে মনে বলে, এই রে, হাঁসটা আবার কিছু বুঝে ফেললো না তো, যে আমি তার ডিমগুলো খাওয়ার জন্য এমন করছি? না, হাঁসটিকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না। এমন সময় হাসি বলে ওঠে, কি হলো শিয়াল মামা, চুপ করে আছো কেন? বলো কি হয়েছে তোমার? আরে ভাগ্নে, আমার আবার কি হবে? আমার কিছুই হয়নি। এমনিতেই এখানে হাঁটাহাঁটি করছিলাম। প্রতিদিন নিয়মিত হাঁটাহাঁটি করলে শরীর ও মন দুটোই বেশ ভালো থাকে। তাই শরীরের দিকে একটু যত্নশীল হওয়ার চেষ্টা করছিলাম আর কি। শিয়ালের এমন কথা শুনে হাসুর মনে সন্দেহ হয়। এমন সময় শিয়াল বলে, আচ্ছা ভাগ্নে, আমাকে একটা কথা বলতো। আমার না বিষয়টা মাথায় কিছুতেই ঢুকছে না। কোন বিষয় শিয়াল মামা? আসলে ভাগ্নে, তোমার বাড়ি তুমি ওই পুকুরের মধ্যে বেঁধেছো কেন? এই পুকুর পাড়ে বানালেই তো পারতে, তাহলে আমরাও তোমার বাড়ি দেখে শুনে রাখতে পারতাম। আর বলো না মামা, আমার বাড়ি তো ওই পুকুর পাড়ে ছিল, কিন্তু একদিন খাবার খোঁজে আমি বের হয়েছিলাম, এসে দেখি আমার ডিমগুলো এখানে আর নেই, কে যেন খেয়ে গিয়েছে। তাই আমি এবার পুকুরের উপরে বাসা বেঁধেছি, যেন এবার কেউ আমার ডিমগুলো না খেয়ে যেতে পারে। এমনটি শুনে শিয়াল মনে মনে বলে, যাক বাবা, তাহলে এই হাঁসটি বুঝতে পারি নাই যে আমি তার ডিমগুলো খেয়েছি। আচ্ছা মামা, তুমি তাহলে থাকো, আমি গিয়ে কিছু খাবার সংগ্রহ করে আনি। ঠিক আছে ভাগ্নে, যা। এরপর হাসি চলে যায় খাবার সংগ্রহ করতে। আর এদিকে শিয়াল ভাবতে থাকে যে কি করে ওই হাঁসের ডিমগুলো খাবে। এমনটি ভাবতে ভাবতেই শিয়ালের চোখে পড়ে একটি ব্যাঙ পুকুর পাড়েই বসে আছে। এই দেখে শিয়াল ব্যাঙটিকে ডাকতে থাকে,
এই যে ব্যাং ভাই, একটু এদিকে এসো না। শিয়ালের ডাক শুনে ব্যাংকটি শিয়ালের কাছে এগিয়ে আসে। ব্যাংকটি শিয়ালের কাছে এগিয়ে আসতেই শিয়াল বলে, ব্যাং ভাই, আমার একটা উপকার করে দিবে? জবাবি ব্যাংকটি বলল, কি উপকার করতে হবে? ওই যে পুকুরের মধ্যে একটা বাসা দেখতে পারছো, ওই বাসাটা আমার কাছে একটু এগিয়ে এনে দিবে? দিলে আমার অনেক উপকার হতো গো। ঠিক আছে শিয়াল ভাইয়া, আমি এখনই তোমাকে এই বাসাটা এনে দিচ্ছি। এই বলে ব্যাংকটি হাঁসের বাসাটি আনতে চলে যায় আর মুখে করে ঠেলে বাসাটি শিয়ালের কাছে এনে দেয়। বাসাটি আনতেই দুষ্টু পাজি শিয়াল ডিমটিকে খপ করে খেয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। আর ব্যাংকটি বুঝতেই পারে না যে শিয়াল কেন এমন করে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই সেখানে হাসি চলে আসে আর আসতেই দেখে তার বাসাটি পুকুর পাড়ে ডিম শূন্য অবস্থায় পড়ে আছে আর বাসার সাথেই দাঁড়িয়ে আছে ব্যাঙ। এই দেখে হাসি ব্যাঙের কাছে আসে আর আসতেই দেখে তার বাসাতে তার ডিমগুলো নেই। এই দেখে হাসি অনেক কান্না করতে থাকে আর বলে, এ কি, আমার ডিমগুলো কোথায়? আর আমার বাসা এখানে আসলো কি করে? এবারও কি আমি আমার ডিমগুলো বাঁচাতে পারলাম না? এমন কান্না দেখে ব্যাংকটি বলে, হাসি, আমাকে ক্ষমা করে দাও, ওই দুষ্টু পাজি শিয়াল। এরপর ব্যাংকটি হাসির কাছে শিয়ালের সবকিছু খুলে বলে। এসব শুনে হাসি তখন একটা ফোন দিয়ে আটে। বেশ কিছুদিন পর হাসি আবারও 3টি ডিম দেয় আর এবার হাসি পুকুরের মাঝখানেই তার বাসাটি বাঁধে আর পুকুরটির উপরে খড়, গাছের পাতা, লতা পাতা দিয়ে পুকুরটিকে ভর্তি করে রাখে, যেন এবার শিয়াল তার ডিম খেতে আসলেই পুকুরের মধ্যে পড়ে ডুবে মারা যায়। কিছুক্ষণের মধ্যেই ওখানে দুষ্টু পাজি শিয়ালটি এসে হাজির হয়। শিয়ালটি এসে দেখে হাঁসটি এবারও তাতে বসে আছে আর এবার সে পুকুরের উপরে না, শুকনো জায়গাতেই বাসা বেঁধেছে। শিয়ালটি বুঝতে পারে না যে হাঁসের ফোন দিয়ে। এরপর শিয়াল বলে, বাহ, আজ দেখছি বোকা হাঁস তার বাসা শুকনো জায়গাতেই বানিয়েছে। যাই, আজকে হাঁসের ডিমের সাথে সাথে ওকেও চিবিয়ে খাবো। এমনটি বলে শিয়াল সামনের দিকে এগোতে থাকে। শিয়ালটি কিছুদূর এগোতেই শিয়ালের ভারী পুকুরের উপরের পাতাগুলো সব সরে যায় আর শিয়াল পানির মধ্যে পড়ে যায়। আর তখন শিয়াল চিল্লাতে থাকে আর বলে, বাঁচাও বাঁচাও, আমি আর তোমার ডিম খাবো না, আমাকে বাঁচিয়ে নাও। আমি এখন ঠিক বুঝতে পারছি বেশি লোক করার জন্য আমার আজ এই পরিণতি। ও হাঁস ভাগ্নে, বাঁচাও বাঁচাও। তখন হাঁসটি বলে, মামা, তুমি চেঁচাও চেঁচাও, তোমাকে কেউ বাঁচাতে আসবে না। এটা আমার ডিম খেয়ে নেওয়ার শাস্তি তোমার। প্রতিবার তুমি আমার ডিমগুলো খেয়ে নাও, কিন্তু এবার তুমি ডুবে মরো। শিয়ালটি চিল্লাতে চিল্লাতে একসময় ডুবে তলিয়ে যায়। তো বন্ধুরা, এমনই সব সুন্দর সুন্দর গল্প পেতে